গরু পাচার মামলায় এনামুল হক তিনি জামিন পেয়েছেন বলে আমরা খবর পাচ্ছি। এই মুহূর্তে বড় খবর, এনামুল হক তাকে জামিন দেওয়া হয়েছে। গরু পাচার মামলায় জামিন পেলেন এনামুল হক। অনুব্রত মণ্ডলকে আগে জামিন দিয়েছে আদালত, এবার জামিন পেলেন এনামুল হক। রাজীব চক্রবর্তী আমাদের প্রতিনিধির সঙ্গে আছেন। রাজীব, কি খবর? দেখো, গরু পাচার মামলায় আরো একজনের জামিন হলো, তিনি এনামুল হক। আমরা জানি এনামুল হকের বাড়ি থেকে নগদ 45 কোটি 30 লক্ষ টাকা উদ্ধার করেছিল ইডি, এবং তিনি এখনো পর্যন্ত তিহার জেলে বন্দী রয়েছেন। এনামুল হক সুপ্রিম কোর্টে আবেদন করেছিলেন জামিনের, এবং এই মামলায় অর্থাৎ গরু পাচার মামলায় যেহেতু যারা সহ অভিযুক্ত অর্থাৎ এনামুলের সঙ্গে এই মামলায় অন্যান্য যারা অভিযুক্ত ছিলেন তাদের অনেকেই জামিনে মুক্ত হয়েছেন, ঠিক সেই কারণেই কিন্তু সুপ্রিম কোর্ট তাকে জামিন দিয়েছে এবং দীর্ঘদিন তিনি জেলে বন্দী রয়েছেন। সেই কারণেই এখনো বিচার প্রক্রিয়া যেহেতু শুরু করা যায়নি, ঠিক সেই কারণেই সুপ্রিম কোর্ট এনামুল হককে জামিন দিয়েছে। তোমার মনে থাকবে যে অনুব্রত মণ্ডলকে গত শুক্রবার জামিন দিতে গিয়ে রজ এভিনিউ আদালতের বিচারক জ্যোতি ক্লিয়ার কিন্তু একই কথা বলেছিলেন, যেখানে অনুবাদের সমস্যা হয়েছে, যেখানে বাংলাতে রেকর্ড বয়ান করা হয়েছে এবং বয়ান রেকর্ড করার পর সেই বয়ান এখনো পর্যন্ত বিচারকরা পড়ে উঠতে পারেননি। সেক্ষেত্রে ট্রায়াল প্রক্রিয়া বিলম্বিত হয়েছে, এই কারণেই কিন্তু জামিন দেওয়া হয়েছে। যেহেতু একের পর এক গরু পাচার মামলায় অভিযুক্তরা জামিন পেয়েছেন, ঠিক সেই কারণেই সহ অভিযুক্ত হিসেবে এনামুল হককেও কিন্তু আজকে জামিন দিল সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্টের বিচারপতি এম সুন্দরেশ এবং বিচারপতি অরবিন্দ কুমারের বেঞ্চ এই নির্দেশ দিয়েছে। আর সেক্ষেত্রে এখনো পর্যন্ত কিছু খবর পাওয়া যাচ্ছে কি কি গ্রাউন্ড মূলত এই জামিন দেওয়ার পেছনে? দেখো, যে গ্রাউন্ডে অনুব্রত মণ্ডলকে জামিন দেওয়া হয়েছে অনেকটা একই গ্রাউন্ড, একই ধরনের পরিস্থিতি বলা হচ্ছে এখানে। যেহেতু নগদ 45 কোটি 30 লক্ষ টাকা উদ্ধার করেছিল ইডি, এবং তার বিরুদ্ধে অভিযোগ যে বাংলাদেশ ভারত সীমান্তে গরু পাচারের যে চক্র চলেছে সেই চক্রের অন্যতম পান্ডা ছিলেন এই এনামুল হক। এনামুল হকের বিরুদ্ধে এমনই অভিযোগ, কিন্তু সেই অভিযোগগুলি প্রমাণ করা এবং বিচার প্রক্রিয়া চালু করার ক্ষেত্রে দেখা গিয়েছে অনেকটাই বিলম্ব হয়েছে। নানা কারণে সেই বিলম্ব হয়েছে। অনুব্রত মণ্ডলের ক্ষেত্রে দেখা গিয়েছে, যেটা আদালত তাদের যে রায়, যাদের জামিনের নির্দেশ, তাতে উল্লেখ করেছে যে সেখানে বাংলাতে রেকর্ড করা বয়ান অভিযুক্ত এবং সাক্ষীদের তা এখনো পর্যন্ত ইডি এবং সিবিআই তদন্তকারী দুটি সংস্থা তারা কিন্তু ইংরেজিতে অনুবাদ করে উঠতে পারেনি, আর যার ফলে বিচারকরা সেই বয়ান পড়ে উঠতে পারেনি, এবং সেই বিপুল সংখ্যক বয়ান রয়েছে, অর্থাৎ তার সংখ্যা কিন্তু কম নয়। একইভাবে বিচার প্রক্রিয়া বিলম্বিত হয়েছে গরু পাচার মামলায়। যারা অন্যান্য অভিযুক্ত তারা একজন জামিন পাওয়ার ফলে তারা সেই গ্রাউন্ডেই আদালতে আবেদন করছেন, এবং সুপ্রিম কোর্ট আজকে এই গ্রাউন্ডেই মূলত, যেহেতু বিচার প্রক্রিয়া শুরু হয়নি এবং দীর্ঘদিন তিনি জেলে বন্দী রয়েছেন, অন্যান্য অভিযুক্তরা জামিন পেয়েছেন, তাই সেই কারণেই তাকে জামিন মঞ্জুর করেছে আজকে আদালত। ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য রাজীব চক্রবর্তী, আমাদের প্রতিনিধি যেটা জানালেন। গরু পাচার মামলায় জামিন দেওয়া হয়েছে এবার এনামুল হককে, এবং খানিকটা সাদৃশ্য রয়েছে, যেহেতু বিচার প্রক্রিয়া এখনো শুরু করা যায়নি। অনুব্রত মণ্ডলের জামিনের কপিতে যে বিষয় উল্লেখ করা হয়েছে যে বাংলায় অনুবাদ করা হয়নি, বাংলার যে বয়ানগুলো ছিল সেগুলো ইংরেজি অনুবাদ হয়নি, বিচার প্রক্রিয়া বিলম্বিত, সেরকমই সাদৃশ্য এখানেও রয়েছে। আর সেই জন্যেই এনামুল হককে জামিন দেওয়া হয়েছে। ইডি মামলায় এই জামিন পেলেও এনামুল হক, সুপ্রিম কোর্ট তাকে জামিন দিয়েছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।